মুসলমান হাহাকার বুক ফাটা কান্না ভিক্ষা করে আমি ফিরে আসতে পারিনি বাবা। না ওর কথা তুমি বিশ্বাস করো না, ওদের গোপন প্রেম আগে থেকেই ছিল। মা আমি এতটুকু মিথ্যে কথা বলছি না মা, আমি এতটুকু মিথ্যে কথা বলছি না বাবা। তোমাকে না জানিয়ে সত্যি আমি ভুল করেছি বাবা, সত্যি আমি অপরাধী। তুমি আমাকে শাস্তি দাও বাবা, আমি তোমার দেওয়া শাস্তি আজ মাথা পেতে নেব। শাস্তি? হ্যাঁ হ্যাঁ শাস্তি, আমি তোমাকে শাস্তি দেব। তুই যে অন্যায় করেছিস তার শাস্তি তো তোকে পেতেই হবে। বাবা আমি তোকে এমন শাস্তি দেব যা দেখে আজকের এই যুব সমাজ এমন অন্যায় কাজ করতে সাহস না পায়। তোদের শাস্তি হবে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। নারী বোকা না, আমি তোকে কোথাও যেতে দেবো না রে, কোথাও না। আমি তোকে আমার স্ত্রীর খাঁচায় বন্দি করে রাখবো। ওরে ওরে অরূপ, আজ তুই যা করেছিস গর্বে আমার মুখটা ভরে গেছিল বাবা। একটি বিবর্ষ যৌতুক প্রথা থেকে একটি মেয়েকে তুই বাঁচাতে পেরেছিস, তা দেখে শুধু আমি গর্বিত না, গর্বিত এই সমগ্র বাংলার মানুষ। যা দেখে আজকের এই যুব সমাজ অনুপ্রেরণা জাগবে আর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ওই রাক্ষসী যৌতুক। বাবা এই বড় বয়সে ফিল্মি করেছে। শোনো আমি তোমাকে বলে রাখছি, তুমি আজ যে অন্যায়কে প্রশ্রয় দিলে, আজ যে বীজ গাছ তুমি রোপণ করলে, সেই বীজ পথে একদিন তোমাকে মরতে হবে। হ্যাঁ হ্যাঁ মরতে হবে, মরতে হবে। কিরে মা, ভয় পেয়েছিস? বাবা না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ওরে ওরে মা, তুই যে আমার বংশের কুলবধূ। তোকে দেখে সবচেয়ে বেশি খুশি হতো, তোকে বরণ ডালায় বরণ করে নিত সেই অরূপের মা। আমাদেরকে কাঁদিয়ে অনেক আগেই ওপারে চলে গেছেন বাবা। শাশুড়ির আশীর্বাদ থেকে বঞ্চিত হলো, এই অক্ষম শ্বশুরের আশীর্বাদ থেকে কখনো তুই বঞ্চিত হবি না রে মা, কখনো না বাবা। আমার এই আশীর্বাদ সব সময় তোমাদের মাথায় ঝরে পড়বে রে মা, তোমাদের মাথায় ঝরে পড়বে, তোমাদের মাথায় ঝরে পড়বে। তাই যেন হয়। আমি যেন সারাটা জীবন এই বাড়িতে থেকে বাবা মায়ের, আমি জানি মা কখনো সন্তানের কাছ থেকে দূরে সরে থাকতে পারে না। পারে বৌদি পারে, সংসারে এমন জিনিস আছে যা কল্পনা করা যায় না অথচ বাস্তবে ঘটে। এই ধরো দাদার সঙ্গে তোমার বিয়ে হয়েছে মনে করেছিলে, আর আমিও কোনোদিন ভাবিনি তোমার মতো লাল টুকটুকে মিষ্টি বৌদি আমার কপালে জুটবে। আচ্ছা দাদা তুমি কি বলতো, বৌদিকে বিয়ে করে নিয়ে এলে আমাকে একটা খবর পাঠাতে পারোনি? আমি নিজে বাজনা নিয়ে হাজির হতাম। না মানে এত লজ্জার কি আছে দাদা, তুমি তো মহান কাজ করেছো। বাবার শিক্ষার আদর্শ তোমার মাঝে সার্থক হয়েছে। যে বিভৎস যৌতুক প্রথা ক্যান্সার রোগের মতো সমাজটাকে গ্রাস করেছে, যে যৌতুক প্রথার জন্য কত শত কুলবধূ বাংলার ঘরে ঘরে নির্যাতন সহ্য করছে, এমনকি অত্যাচার সহ্য করতে না পেরে বলে ফাঁস লাগিয়ে মারা যাচ্ছে। যা আমাদের সমস্ত জাতির কলঙ্ক, সেই বড় বড় তার হাত থেকে
তুমি আমার বৌদিকে বাঁচাতে পেরেছো দাদা। আমি কি বৌদি, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, আমার সাথে কথা বলবে না? না ইয়ে মানে এত লজ্জা পেলে চলবে না বৌদি, এই তো সবে শুরু। এরপর তোমার এই ঠাকুরপোর অনেক অত্যাচার সহ্য করতে হবে, অনেক আবদার রাখতে হবে। ছোট ভাইয়ের আবদার বড় দিদিকেই তো রাখতে হয়। এই দেখো, নিজের কথাই মেতে আছি, আসল কাজটাই যে করা হয়নি। এই আসল কাজ। হ্যাঁ, আসল কাজ। বৌদি এইদিকে এসো তো। দাদা এমনটি করো না তো। বৌদি তুমিও এটা কি ভাই? এটা গেরাকল গেরাকল ক্যারাকল? তোমার এই লক্ষণ থাকতে তোমার কোনো চিন্তা নেই বৌদি। না ভাই, আমি কোনো চিন্তা করি না। রামের মতো স্বামী আর লক্ষণের মতো ঠাকুরপো, তার আবার চিন্তা কিসের ভাই? সব দায়িত্ব দাদার আর আমার উপর চাপালে চলবে না বৌদি। আমাদের এই সংসারে এসেছো, সংসারের হাল শক্তভাবে ধরতে হবে। আমি কি পারবো পারতেই হবে বৌদি, এত বড় সংসারের দায়িত্ব নিতে? পারতে হবে বৌদি। তা না হলে এক বিষধারী কাল লাগেনের বিষ নিঃশ্বাসে আমরা সবাই শেষ হয়ে যাব। কাল লাগেনি? হ্যাঁ বৌদি, আমরা কেউ রেহাই পাবো না। এ কি বলছো ঠাকুরপো? আমি ঠিকই বলছি বৌদি, আমাদের এই সংসারে এক বিষধারী কাল লাগেনির বিষের ফোনা এই চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, সুযোগ পেলে ছবল মারবে। ঠাকুরপো, তাই বলছি বৌদি, আমাদের এই সংসারে হাল শক্ত হাতে ধরে যদি সেই বিষধারী কাল লাগেনির বীজটা ভেঙে দিতে পারো, তাহলে তুমি, আমি, বাবা, দাদা আমরা সবাই রেহাই পাবো বৌদি। নইলে কেউ আমরা রেহাই পাবো না বৌদি, আমরা কেউ রেহাই পাবো না, কেউ রেহাই পাবো না বৌদি। ঠাকুরপো এসব কি বলে গেল? সাপ? হ্যাঁ, সাপ। কি গো, তুমি সাপের কথা শুনে হাসছো কেন? তুমি ভীষণ ভয় পেয়েছো না? না ভয় পাওয়ার কিছু নেই। ওই যে বাইরের কোনো সাপ নয় গো, ওই যে ভিতরের সাপ। ভিতরের সাপ? হ্যাঁ হ্যাঁ, চলো আমার সাথে ঘরে ফিরে চলো, তোমাকে আমি সব বুঝিয়ে বলছি। দেখো, আমার যে বড় ভয় করছে। তুমি আমার হাত দুটো শক্ত করে ধরে নিয়ে চলো। না সর্বারে না, এই ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর আমি তোমার হাত নই। এমন করে আমার বুকের মাঝে সারাটা জীবন তোমায় আমি বেঁধে রাখতে চাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবান